যৌবনকাল এটা সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা? কারণটা হলো একটি দেশের একটি জাতির মেরুদণ্ড হলো যুবক। যুবক ভাইরা, আপনি চিন্তা করতে হবে আজকে আমার সমাজের কি অবস্থা, আমার দেশের কি অবস্থা, আমার মানুষদের কি অবস্থা, দেশের কি অবস্থা, সমাজ ব্যবস্থার কি অবস্থা, আমার সমাজের মানুষগুলো কি ভালো আছে, আমার দেশের মানুষগুলো কি ভালো আছে, আমি যেই দল করতেছি ওই দলটা কি মানুষের কল্যাণে কাজ করতেছে, এই চিন্তা আপনি করতেই হবে। মানুষের চিন্তা ঠিকই করেন কিন্তু উল্টোটা করেন। কোন জায়গায় কোন মানুষকে হত্যা করবেন আপনার নেতার হুকুমে, আপনার নেতার হুকুমে আপনি যাই সাধারণ মানুষকে হত্যা করে আসেন, সাধারণ মানুষকে অস্ত্র ঠেকিয়ে সম্পদ ছিনিয়ে নিয়ে আসেন, ছিনতাই করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, আছে না? না, আপনি তো মানুষের জন্য পাবেন নাই। তারা বলছেন তোমার জীবনটা আমি ক্রয় করেছি, আর ওই জীবনের ভিতরে তোমার যৌবনকাল আছে না নাই? এই যৌবনকালে তুমি নামাজ পড়ো নাই, এই যৌবনকাল মানুষের কল্যাণে ব্যবহার না করে বরং মানুষের বিরুদ্ধে করেছো তুমি। মানুষে তোমার জ্বালায় তুমি যৌবনের শক্তি দিয়ে, তুমি যৌবনের শক্তি দিয়ে মানুষকে অত্যাচার করেছ, মানুষকে হুমকি দিয়ে হত্যা করেছ, নেতার কথা দিয়ে হত্যা করেছ। তাহলে এই যৌবনকাল যদি তুমি আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে ব্যয় করতে না পারো, কঠিন কিয়ামতের ময়দানে তোমার ঠিকানা হয়ে যাবে চিরতরের জন্য জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা একটু লক্ষ্য রাখবেন, হাদিসের ভিতরে এসেছে যুবকদের এত সম্মান আল্লাহ এবং তার রাসূল দিয়েছে। হাদিসের ভিতরে এসেছে কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সবাই আনফসি করতে থাকবে। আবার ওই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার কিছু স্পেশাল মেহমান থাকবেন, ওই স্পেশাল মেহমানদেরকে আল্লাহ নিজে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? মেহমানদারি কে করবেন? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ার নিচের ভিতরে আল্লাহ তাআলা নিজের প্রিয় মেহমানদেরকে আল্লাহ বসাবেন। অনেক শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান হবেন কিয়ামতের ময়দানে, তাদেরকে আরামে আয়েশে মেহমানদারি করবেন, হাউজে কাউসারে পানি পিলাবেন, খাওয়া দাওয়া করাবেন, আল্লাহ তাআলা নিজে মেহমানদারি করবে। এটা শুনতে মজা লাগে না ভাই? মজা লাগে না? আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে মেহমানদারি করবেন। আমরা কি চাই না আল্লাহর ওই মেহমান হোক? চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করুন, আমরা বলি আমিন। এবং কিয়ামতের ময়দানে স্পেশাল মেহমানদারের কাতারে আমাদের সবাইকে শামিল করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়ের হাদিস শরীফে এসেছে অনেক শ্রেণী মানুষ ছায়াতলে, আল্লাহর আরশে আজিমের ছায়াতলে মেহমান ভিতরে ভরবেন। আর ওই শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো আশাবুন নিসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, মানুষের কল্যাণের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছে। ওই যুবক, যেই যুবক রাত জেগে জেগে তাহাজ্জুদের বিছানায় সেজদা পড়ে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছে, নিজের জন্য কান্নাকাটি করেছে, নিজের সমাজের মানুষের জন্য কান্নাকাটি করেছে, নিজের দেশের মানুষের জন্য কান্নাকাটি করেছে, ওই যুবক আরশের নিচে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল মেহমান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যুবকটা আপনি ব্যয় করতে হবে। ওই যুবক নয় যে যুবক রাত জেগে জেগে গাঞ্জা খেয়েছে, রাত জেগে জেগে মদ খেয়েছে, আছে না নাই? যখন আছে না নাই? রাত জেগে জেগে হিরোইন খেয়েছে, ইয়াবা খেয়েছে, রাত জেগে জেগে নারী নিয়ে ফুর্তি করেছে, রাত জেগে জেগে মানুষের সম্পদ ডাকাতি করেছে, এই যুবক আরশের নিচে ছায়া পাবে না, বরং ওই যুবক ডাইরেক্ট জাহান্নামের ফেরেশতারা এসে টানে হিঁচড়ে ডাকাতি যেভাবে করে ওইভাবে জাহান্নামের তলদেশে ফেলে দিবে। আউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, বর্তমান অবস্থা দেখবেন আমার যুবকদেরকে টার্গেট করেছে, যুবকদেরকেই এক শ্রেণী তাগুতের বাহিনীরা আমার যুবকদেরকে টার্গেট করেছে। তিনটা জিনিস দিয়ে টার্গেট করেছে। কারণ যুবক অবস্থায় টাকা পাবে কোথায়? এই যুবকদের টাকা পাবে কোথায়? যুবকদেরকে টাকা দিয়ে দেয় তাগুতি শক্তিরা। প্রতি সপ্তাহে 500 টাকা, 1000 টাকা, হাজার টাকা দিয়ে দিছে। আর এই যুবকেরা তাদের কথা মতো চলতেছে। দ্বিতীয় নম্বর, যুবক অবস্থায় তার যৌবন সবচেয়ে বেশি থাকে কি না?
যুবক অবস্থায় তার কাছে সব কিছু ভালো লাগে। এই যৌবন শক্তি থাকার কারণে তাগুতি শক্তিরা যুবকদেরকে যৌবনটাকে নষ্ট করতেছে নারী দিয়ে, পতিতালয়ের নারী দিয়ে, অশ্লীলতার নারী দিয়ে এই যুবকদেরকে ধ্বংস করতে দিছে। 3 নাম্বার হলো যুবকদেরকে অস্ত্র দিয়ে ধ্বংস করতেছে। আছে না নাই? তবে আছে না নাই? এক টাকা দিতেছে। 2 নম্বর হলো কি নারী, কারণ যুবকেরা নারীর প্রতি একটু কি দুর্বল, স্বাভাবিক, যুবক অবস্থায় যৌবন তো বেশি থাকে। 3 নম্বর ক্ষমতা, যুবকদের একদিকে শক্তি আরেকদিকে অস্ত্র ধরাই দিয়েছে, ঠিক কিনা? এই যে কিশোর গ্যাং কোথায় থেকে আসে? এই ছোট ছোট বালকেরা, এই কিশোররা কোথায় তাদের অস্ত্র পায়, টাকা কোথায় পায়? এই নারী নিয়ে দর্শন, এই যে চারিদিকে দর্শন চলতেছে, এরপর যায় পরে নারী নিয়ে তারা ফুর্তি করতেছে। তাহলে এরা কোথায় পায়? কারণ এদেরকে সব কিছু সিলটার দিতেছে তাদের উপরের নেতারা, ঠিক কিনা? আমার যুবক ভাইরা ফিরে আসুন। এই নেতারা কিয়ামতের ময়দানে ফলাবে। আপনাকে যখন প্রশ্ন করা হবে তুমি এই কাজগুলো কেন করেছো, ওই মানুষকে হত্যা কেন করেছো, ডাকাতি কেন করেছো, বদমাশি কেন করেছো, তখন আপনি বলবেন আমি আমার ওই নেতার কথা মতো চলেছি। তখন ওই নেতাকে ধরবে, নেতা বলে আমি তো বলেছি, সে মানছে কেন? তখন আপনি বাঁচার কোনো উপায় থাকবে? ওই নেতা এবং আপনি জাহান্নামের ইন্ধন হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাত জেগে জেগে ব্লুফিল্ম দেখা নয়, রাত জেগে জেগে নারীর সাথে ফোন আলাপ করা নয়, রাত জেগে জেগে অশ্লীল সিনেমা দেখা নয়। আমার যুবক ভাই, এটাই হলো কোরবানি। যদি নিজের যৌবন কালটা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারেন, মানুষের কল্যাণে চিন্তা করতে পারেন, সুবিচার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে, যৌবন কালকে ব্যয় করতে পারেন, তাহলে আপনার পুরো জীবন, আখিরাতের জীবন আপনার চাঙ্গা হয়ে যাবে। আমরা বলি আমিন। আল্লাহ বলে আমিন। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। যুবকদেরকে নামাজি বানিয়ে দিক, আমরা বলি আমিন। এবং যুবকদেরকে, সমস্ত যুবকদেরকে তাগুতি শক্তির হাত থেকে আল্লাহ আপনি কুদরতি রহমত দিয়ে আল্লাহ তাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন।